করছে, কাপড় মারছে, কাঁদছে, হ্যাঁ, ওই লোকগুলোর জন্য আল্লাহ রাসূল বললেন এই জন্য মাখলা যদি না বুঝে থাকে তো আপনাকে আমি ভালো করে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি কিরকম করে যারা কাঁদবে বুঝে ফেলে করছি। এই ইউটিউবার এটা কিন্তু দিও না, তো মানুষ করবে তো ওটাকে করে যে মানুষ কি করছে, আমি এটা করে বুঝে ফেলে বলছি। আল্লাহ রাসূল বলছেন লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা, যারা গালে গালে মারলো এরকম করে আল্লাহ রে আমাকে এরকম মুখে যারা মানে ওয়াসাকা দয়ুবা তারা খানে মাগে কোন যে জয়ে গেল গে মা, এরকম করে যারা কান্দে কান্দে না বেটা মেরেছে তোমার কইলে বলছে ওয়াদা আবেদাওয়াতি জাহিলিয়া, আদা জাহালাতকে দাওয়াত দেয়। এই কথাটা বুঝা আছে যারা জাহালাতকে দাওয়াত দেয় মানে কি জামানা জাহালাতে আল্লাহ রাসূল দুনিয়াতে আসার দিয়েছে নবুয়তি পাওয়ার আগে, কোরআন আসার আগে একটা ওই যে একটা প্রথা ছিল কি জানেন, মা কেউ মরলে কান্দা নওহা করা একটা প্রথা ছিল, যে কান্দে তো পাইপ করে এত জন করে যখন ধান লাগাইতে গেছেন কিনা ওরকম কান্দে লাগে জন করে এত পাইপ করে পাইছে দিয়ে মানে যত লোক কান্দে অত লোক হলো আল্লাহর প্রিয়। ওই যুগের একটা নিয়ম ছিল। তো তারা পাইছে কাছে শুনেন তো মরেছে মরলের মা না কান্দলে বেতন পাওয়া যাবে না। আচ্ছা কখন কান্দলে মারা যাবে, যখন আমার নিজের লোক মরবে তাহলে আমার ভিতরটা থাকবে আমার মা মরেছে, বাপ মরেছে, আর নিজের আত্মীয় মরেছে কেউ, তাইলে আর মোদির মা মরেছে আর আমার বসে কান্দবো কান্দবো বাড়বে, আমি কিসের বউ মরেছে আমি বসে কান্দবো নাকি? তো কারণ কারণ কি বাড়বে বাড়বে না। তো এবার মায়ের লোকগুলো পাইট হয়ে যাইছে তো কি করে কান্দবে, এত মা লাগে তাহলে কি কাঁদছে তো মাথা পেতে মা গে কার কাছে দুদিন আসো গে মা কে হারাকে দেখবে গে মা কাকে মা কবো গে মা এ মা গে, তো আপনি মা তাহলে বুঝাইছে কিন্তু ও কি করে কাঁদবে, তো ও যে কাঁদবে তো কি করে কাঁদবে, তো মিসকাত শরীফে হাদিস এসেছে যে ওরা কাঁদতো কি করে, ওরা কাঁদতো জু দিবে কি ফু দিবে দিবে কি দিবে না বাবা রে, মানে জুয়া দিত কাঁদতো কোন জও দিত খাজুর দিত এগুলো দিত বদলাতে বিনিময়, ওইটা করে কাঁদছে যে জুয়া দিবে কি ভুয়া দিবে দিবে কি ওইটা করে কাঁদছে। হ্যাঁ তো যখন বায়ান ধরে ধরে নওহা করতো এর আল্লাহ রাসূল বললেন যে যারা মুখে মুখে মারবে, যারা বুকে বুকে মারবে তো চুল ছিঁড়বে, কলার ছিঁড়বে, কাপড় ছিঁড়বে, আর কি বলবে এরকম বায়ান ধরে ধরে নওহা করে করে যারা যেন কাঁদবে লাইসা মিন্না, কি আমার উম্মতের মহিলা হতে পারে না। আর যাকে নবী ত্যাগ করে দিল জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এই মহিলা আল্লাহ রাসূল চলে গেছে ও রাস্তার ধারে বসে বসে কাঁদছে কবরের উপরে, তো আল্লাহ এর মানে যে খারাপ পরিমাণ ছিল তার জন্য আল্লাহ রাসূলকে বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, ওয়াসবিরি সবর করো। আল্লাহ রাসূল মহিলাকে বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, ওয়াসবিরি সবর করো। যেমন আল্লাহ রাসূলের কথাটা কোয়া কইছে আপনি কি জানেন তো নিজের কাজ করেন, আপনি তো কি জানেন কত বড় মুসিবত হচ্ছে, একটা মায়ের লোক থাকে খাটতেছে থাকে না স্বামী স্ত্রীতে ঝগড়া করেছে, মানে স্বামী স্ত্রীর শাশুড়ি বহুতে তোমার পুরুষ কইছারে মুখ বন্ধ করো লোক খা যদি নে ওর মা বলে মুখ বন্ধ করতে পারে না, আমাকে মুখ বন্ধ করতে গেছে যার তো মা ওকে কি মারতে পারবো, তোকে পারবো তুই যদি বাড়ি নিয়ে না শুনে তোমার শুনবে কি করে, ওদের কোশ্চেন করে চার বার মা বলে বন্ধ করো, এটা মন রেখে তুমি দুচের বাড়ি দিয়েছে যেটা কান করতে তোর মা বলে এটা মারলে খাই তোর মা বলে না খাইতে পারতে আমি গেলাম চলে পালিয়ে বাড়ি থেকে ইয়ার তো জান দেওয়া আছে যে পুলিশে জানতাম দিয়ে দিবে কি 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 তখন লক করে দেখাচ্ছে যে পুলিশে দিয়েছে, দেখছে যে খান দূরে যে গাছের তলায় বসে আছে বসে বসে কাঁদছে, তখন খানিক পরে গেছে যে তুলতে আচ্ছা যা চল বাড়ি চল, আমি যাব না, চল না বাড়ি চল না আমি যাব না, আচ্ছা ওখানে গিয়ে আপনি চলে আসছেন, আপনি ওখানে চলে আসছেন, এবার কি হয়েছে তোর হয়ে না তো কিছু নাই নিয়ে তুলে আসবে কথা টেনশন হয়েছে বুঝলাম ধরে সে বসে আছে,
এই যা, স্বামী স্ত্রীর কথা ভয় দুটো হয়েছে, তাহলে এখানে বসে থাকবি, যা বাড়ি যা। যেমনি কথা কথা তোমাকে হেন বক্ত করিনি, তুমি বক্তা ছিলে না, তুমি নিজের কাছে এসে যাও, বলে লোক আছে না নাই আছে। তো এই মায়া লোকটা আল্লাহর নবীকে চিনে না, কথাটা বললাম কেন বুঝে গেলে সাথে বুঝে যায় আল্লাহর রাসূলকে চিনে না। যেমনি আল্লাহ রাসূল বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ডরাও, ওয়াসবিরি, তুমি সবর করো, তেমনি কইছে আপনি এখানে জানতা নিজের কাজ থেকে না পেয়ে কি জানেন যে আমার উপর কত বড় বিপদ এসেছে। আল্লাহ রাসূল চলে গেলেন, যে মেয়েটা যখন ঠিক নাই, হ্যাঁ চলে গেলেন। এবার সাইডে একটা লোক সব ঘটনা দেখছে, লোকটা এবার এসে ওই মহিলাকে বলল, ও আল্লাহর বান্দি, তুমি কার সাথে এরকম কথা বললা, তোমার জানে কি ডর নাই? কে লোকটা, তুমি কাকে এত এরকম করে জবাব দিলা? বলে কে, তাকে জানার দরকারটা কি? বলে জানার দরকার কি শুনেলে এই লোকটার পরিচয় দেওয়া ছাড়া জান্নাতে যেতে পারবি না। পার হোকে নাহি পাইবা ভাইয়া, হোকে নাহি পার, জবলে না করে সাফাত হামরি সরকার। এই মহিলা আল্লাহর বন্দী, যতক্ষণ পর্যন্ত তুমি এই নবীর সুপারিশ না পেলে তোমার জান্নাত যাওয়া লাগবে না। মহিলা ভয় পেয়ে গেল, ওরে আল্লাহ কি করলাম, নবীর সাথে এরকম ভাষা ব্যবহার করলাম, আমার নবীর দিলকে চটিয়ে দিলাম, আমার নবী যদি রাগ করে নাই, আমার উপরে যদি নারাজ হয়ে যায়, তাহলে আমার জান্নাত আর যাওয়া হলো না। সঙ্গে সঙ্গে মহিলা আল্লাহর নবীর কাছে চলে গেলেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার কাছে এসেছি, আমি আজ থেকে সবর করব, আর কোনদিন কাঁদবো না, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল বুঝতে পারেনি, আর ভুলে গেছে, আর কোনদিন কাঁদবো না, আল্লাহ রাসূল আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল কি জবাব দিলেন? ও মহিলা, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, মহিলা রে, সবরের নিয়ম হলো প্রথম মুসিবত থেকে সবর করতে হবে। এটা লয় কান্দাকাটি করে বুক ফাটিয়ে পিঠে লস্তে সবর করবে, এই সবরে আল্লাহ রাজি হবে না, আর এই সবরে তোমার জান্নাত যাওয়া যাবে না। তো ভাইজান, আল্লাহ তাআলা অনেক রকম করে পরীক্ষা করবেন। যেমন আপনাকে বললাম যে সন্তান না দিয়ে তখন আপনাকে ধৈর্য রেখে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যেমন সন্তানকে তুলে নিয়ে যাতে আপনার কলেজের সন্তান কাইড়ে নিয়ে দেখবেন, আল্লাহু আকবার, আল্লাহ এমন এমন আল্লাহর ভালোবাসা দিতে গেলে কিনা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ বললেন যে তুমি যদি আমার ভালোবাসা চাও তো তোমার মাহবুব জিনিস দান করো, তুমি নিজের মাহবুব আরমানকে আল্লাহকে কিছু দিতে হবে, তাইলে আল্লাহর ভালোবাসা পাবেন। তা আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। দেখেন একটা জিনিস, যে এবার আপনি বলবেন, আচ্ছা মৌলভী সাহেব, আমার মা খালারা বলবে যে মৌলভী সাহেব আপনি যে বললেন যে এইভাবে কান্দা যাবে না, কান্দাটা গুনাহ কাম, তাহলে কান্দন যে আসছে তো কি করব? কান্দন তো চলে আসছে। আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এবার মা খালা বলবে,
আচ্ছা মৌলভী সাহেব, তাহলে কান্দন তো চলে আসছে, কেমন কথা বললেন? বাপ মরবে বেটি কাঁদবে না, মা মরবে বেটা কাঁদবে না, ভাই মরবে বোন কাঁদবে না, তাহলে তো মায়া নাই। না রে মানা, এরকম কথা লয়। কান্দন তো আসবে, কান্না পাবে, কিন্তু কান্নার নিয়ম আছে, কিরকম কান্দন হবে। এই হাদিসটা শুনেন। ওসামা বিন যায়েদ বলেন, আল্লাহর নবীর একজন বেটি ছিলেন জয়নাব। জয়নাবের ছোট্ট একটা ছেলে মারদুল মতে মুরতালা আখরি শ্বাস টানতে আছে। জয়নাব ওসামা বিন যায়েদকে বললেন, তাড়াতাড়ি যাও, আমার আব্বার কাছে যাও, আর যাইয়া বলো যে দয়া করে আমার বাড়িতে আসবে, আমার সন্তান অসুখ। চলে গেলেন, আর যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনার মেয়ে আপনাকে ডেকেছে, তার সন্তান যাব যাব অবস্থায় আছে। আল্লাহর নবী বলেন, ওসামা বিন যায়েদ রে, আমার বেটি বাড়িতে যা, যায় বল সবুর করবে, ধৈর্য ধরবে, যদি ওর ওই বাবার মরণ এসে থাকে, আমি নবী মুহাম্মদ তাকে বাঁচাতে পারবো না। আর যদি মরণ না থাকে, এই অসুখে তার ক্ষতি করতে পারবে না। যারা বলে যে কিন্তু আহারে কোন মা পারবে, যার কলেজার টুকরা শ্বাস টানতে আছে, মোটা নিঃশ্বাস টানতে লেগেছে, ওই মা কি বরদাস্ত করতে পারে? পারে না, পারে না। আবার বলছে যাও, তাড়াতাড়ি যাও, আল্লাহ দোহাই দিয়ে বলি আব্বাকে ডেকে নিয়ে আসো। নবী তার ছুটে গেলেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলেছে, আপনার মেয়ে আপনাকে আপনার বাড়িতে রাখছে, বেটির বাড়িতে রাখছে, তাড়াতাড়ি চলেন। এবার নবীজি মেয়ের বাড়িতে যেতে শুরু করলেন। সঙ্গী সাথী পাই একজন সাহাবা ছিলেন, তারাও সাথী হয়ে গেলেন, চলে গেলেন জাইনাবের বাড়িতে। জাইনাবের বাড়িতে বসে আছে। এবার জাইনাবের ওই বাচ্চাটা আল্লাহ রাসূলের কোলে এনে দেওয়া হলো। বাচ্চা খালি বড় বড় করে শ্বাস টানতে আছে, চোখ বড় বড় করতে আছে, মুখখান যেমন কিরকম করতে আছে। ও ভাইজান, কত লোকের মধ্যে দেখলেন, কত লোকের জানাজা পড়লেন, কত লোকের পড়ে, কত জানাজা পড়েছি নামাজ, কত লোকের দিয়েছি দাফন, কত জানাজার পড়েছি নামাজ, কত লোকের দিয়েছি দাফন, তবু কেন বোঝো না ওরে অবুঝ মন, তবু কেন বুঝো না ওরে অবুঝ মন, কত জানাজার পড়েছি নামাজ, কত লোকের দিয়েছি দাফন। ও বন্ধু আমার, কত লোকের জানাজা পড়লেন, কত লোকে দাফন দিলেন, তাও কেন আপনার কমে হলো না? ওরে সুবহানাল্লাহ, মরণ কষ্ট এমন কষ্ট বল ভাইজান, কবরের কষ্ট অনেক কষ্ট। আপনাকে বলি, কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময়, হে করিম, চাই যে শুধু তোমার করুণা, হে দয়াময়, হে করিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব এত কঠিন, সইতে মোরা পারিব না, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। বাচ্চাটার দিকে নামিয়ে দেখছেন, আর আল্লাহ রাসূলের চোখ দিয়ে একবার টপ টপ করে জল পড়তে লাগলো। কেন রে? মাসুম বাচ্চা তবু মরণের কষ্ট ভোগ করছে। ও বন্ধুরা, মাসুম বাচ্চার যদি মরণের কষ্ট হয়, আমার নবী, যে নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, যে নবীর জীবনে কোনো পাপ ছিল না, মাসুম নবী আমার, সেই নবীর মরণের সময় কথা
আম্মা এসে বলছেন যখন নবীর তার নবীর মাথাটা আমার কোলে ছিল আর নবীর বুকখানা যেন মোটর মতো ঘর 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 করছিল আর বারবার নবী আমার পানির দিকে দেখছিল আর পানি নিয়ে কপালে উঠতেছিল। নবীর যদি কষ্ট হয় এত ভাইজান আমার তাহলে